আজকে আমি যে বিষয়টি নিয়ে অবতারণা করছি সেটি হচ্ছে কালিদাস বিরচিত মেঘদূত কাব্য। এটি একটি খণ্ডকাব্য। এখানে কালিদাস, মহাকবি কালিদাস, তিনি মেঘকে দূত রূপে কল্পনা করে এই কাব্যটি লিখেছেন। অর্থাৎ অচেতন প্রকৃতির উপর চেতনের সত্তা তিনি আরোপ করেছেন। আমরা মেঘ, দূত এই দুটি কথার সঙ্গেই পরিচিত। আমরা মেঘকেও জানি, আর দূত যে বার্তা বাহক তাকেও জানি। যেমন আমরা রামায়ণে দেখেছি, ভগবান রামচন্দ্র মা সীতা দেবী যখন লঙ্কায় অবস্থান করছেন, তখন তার যে সংবাদ নিয়ে আসার জন্য দূত স্বরূপ হনুমানকে পাঠিয়েছিলেন। ঠিক সেই রকম কুবেরের রাজসভায় যে যক্ষ অবস্থান করছে, সে নিজের কাজে অবহেলা করায় তার প্রভু কুবের তাকে 1 বছরের জন্য প্রিয়া বিরহের অভিশাপ দেন এবং তখন তিনি রামগিরি আশ্রমে নির্বাসিত হন। রামগিরি আশ্রম থেকে যখন সেই আষাঢ়ের প্রথম দিনের যে মেঘ সে হিমালয় পর্বতের দিকে যাত্রা করছে, তখন তাকে দেখে এই যক্ষ, প্রিয়া বিরহী যক্ষ, সে তার প্রিয়ার কাছে তার কুশল সংবাদ পাঠানোর জন্য দূত হিসাবে তার কাছেই প্রার্থনা জানিয়েছে এবং তাকে কোথায় যেতে হবে তার সমস্ত কিছুর বর্ণনা দিয়ে সেই অলকাপুরীতে, যেখানে তার প্রিয়া অবস্থান করছে, সেইখানের পথ তিনি বলে দিয়েছেন। তো আজকে এই আমাদের কালিদাস বিরচিত মেঘদূতের প্রথম শ্লোকে আমরা সেইটাই দেখতে পাবো। এই মেঘদূতে 17টি করে লাইন রয়েছে মন্দাক্রান্তা ছন্দে এবং 4, 6 ও 7 এই 3 বারে জ্যোতি চিহ্ন রয়েছে, অর্থাৎ বিরাম দিয়ে দিয়ে যেতে হবে। আমরা যখন প্রথম শ্লোকটি পড়ব তখনই এটা খুব সহজ হয়ে যাবে।